আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকেও এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের গ্রুপ থিওরি ওভারঅল বোঝার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কোসেটস। তো এই কোসেটস চ্যাপ্টারটা আপনাদের কাছে যে তিতাস পাবলিকেশনস বই আছে, এই বইটার চ্যাপ্টার হচ্ছে আর্ট, এবং আপনাদের কাছে যদি সায়েন্স ভিউ বই থাকে, এই সায়েন্স ভিউ বইয়ের চ্যাপ্টার হচ্ছে আপনার 2F। সো এই কোসেটস চ্যাপ্টারটাতে আমরা বেসিক্যালি শিখবো কি, আসলে আপনি যা শিখবেন তা আপনার অলরেডি জানা আছে। বেসিক এলিমেন্টসগুলো আপনি অলরেডি জানেন, আপনি গ্রুপ কি জিনিস তা জানেন, আপনি উপগ্রুপ কি জিনিস সেটাও আপনি জানেন। যদি আপনি এই ভিডিও দেখার আগে এই জিনিসগুলো না জানেন, অর্থাৎ আপনি গ্রুপ এবং উপগ্রুপ সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আমাদের গ্রুপ এবং উপগ্রুপের যে ভিডিও লেকচারগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো একটু ভালো করে দেখে আসবেন। আর আমরা আসলে ছোট ছোট ভিডিও বানাই নাই, আমরা কমপ্লিট একটা চ্যাপ্টার নিয়ে একটা ভিডিও এইভাবে তৈরি করার চেষ্টা করছি। যেহেতু আপনি কমপ্লিট গ্রুপ থিওরি বা কমপ্লিট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা শিখতে আসছেন, সো আপনাকে আসলে অন্য কোথাও আর যাওয়া লাগবে না। একটা চ্যাপ্টারে যা যা জিনিস আছে সবকিছু আমরা সিনক্রোনাইজ করে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। সো আপনি গ্রুপ থিওরির যতগুলো ক্লাস পাবেন দেখবেন ওখানে আপনি সিনক্রোনাইজ করা পাবেন। যেই থিওরিটা আপনার বুঝতে অসুবিধা আপনি সেটা সরাসরি দেখতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনি সিনক্রোনাইজেশন পেয়ে যাবেন। সো আমি আপনাদেরকে এই জন্যই একটা ভিডিওতে পুরো একটা চ্যাপ্টার কভার করার চেষ্টা করছি। কিন্তু এই কোসেটস চ্যাপ্টারটা শিখতে গেলে এখানে যে থিওরামগুলো আছে, বিশেষ করে ল্যাগ্রাঞ্জের যে থিওরাম, ল্যাগ্রাঞ্জের থিওরামের প্রয়োগ, এবং এছাড়াও কোসেটসের আরো কিছু থিওরি আছে যে জিনিসগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের ভিডিও প্রায় 2 ঘন্টা হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে বিবেচনা করে আমি এই কোসেটস চ্যাপ্টারটাকে দুইটা ভিডিওতে ভাগ করব। প্রথম ভাগটাতে হচ্ছে আমি কোসেটসের বেসিক আলোচনা করব এবং কোসেটসের থিওরিগুলো উদাহরণের মধ্যে আলোচনা করব। পরবর্তীতে পার্ট 2তে, কোসেটসের পার্ট 2তে আমরা যেটা করব সেটা হচ্ছে কোসেটস চ্যাপ্টারের যে 4-5টা থিওরি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই 4-5টা থিওরি আমরা একটা ভিডিওতে আলোচনা করব। তার মানে আপনাদের এই চ্যাপ্টার 2F অথবা চ্যাপ্টার 8-এর ভিডিও হচ্ছে দুটো, একটা হচ্ছে কোসেটের বেসিক আলোচনা আর দ্বিতীয় পার্টটা হচ্ছে থিওরি আলোচনা। বিশেষ করে এই চ্যাপ্টার থেকে আপনার ল্যাগ্রাঞ্জের থিওরাম, যেটা ল্যাগ্রাঞ্জের থিওরামটা পরীক্ষায় আসবেই। ল্যাগ্রাঞ্জেস থিওরাম, তো ল্যাগ্রাঞ্জেস থিওরামটা আপনার এই চ্যাপ্টার থেকে আসবে এরকম একটা থিওরাম। আপনি যদি 23 সালের পরীক্ষার্থী হন, অর্থাৎ আপনার 25 সালে পরীক্ষাটা হবে, যদি আপনি সেই পরীক্ষার্থী হন তাহলে এই কোসেটসের ল্যাগ্রাঞ্জেস থিওরাম এট এনি কস্ট আপনি শিখে যাবেন, বিকজ এটা আপনার পরীক্ষায় এসে গেছে অলরেডি এরকম একটা থিওরাম। তো আপনারা আমাদের যদি এই সাজেশন ফলো করে থাকেন, আশা করি আপনার এই সাজেশনের কমপ্লিট ভিডিও লেকচারগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পরীক্ষার 100% কোশ্চেন পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি কোসেটস কি জিনিস। তো কোসেটস জিনিসটা জানার জন্য আমাদের আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের গ্রুপ এবং উপগ্রুপ। এইটুকু ব্যাপার আশা করি আপনারা আগের ভিডিও থেকে জেনে আসছেন। তো কোসেটস কি জিনিস সেটা বোঝার জন্য আমরা একটু বুঝি, একটু শুনি যে কোসেটস হচ্ছে যে একটা গ্রুপ জি, একটা গ্রুপ যদি জি হয়, জি যদি একটা গ্রুপ হয়, বাইনারি কম্পোজিশনে জি একটা গ্রুপ, এবং এইচ হচ্ছে তার একটা উপগ্রুপ। এইচ একই কম্পোজিশনে কি একটা উপগ্রুপ হচ্ছে এইচ, তাহলে এইচ হচ্ছে জি এর একটা কি উপগ্রুপ, ঠিক আছে। তো এখন যদি এমন হয় যে এ বিলংস টু জি এর জন্য, এ বিলংস টু জি এর জন্য একটি সেট এইভাবে ডিফাইন করা হয়, একটি সেট এ কম্পোজিশন এইচ, এ কম্পোজিশন এইচ, দ্যাট মিনস হোয়াট, এর মানে হচ্ছে জি গ্রুপের যে কোনো উপাদান এ দ্বারা এইচ উপগ্রুপের সকল উপাদানের কি কম্পোজ, ঠিক আছে, ইকুয়ালস টু এ কম্পোজ এইচ, যেন এইচ ফর অল এইচ বিলংস টু এইচ। এই যে একটা সেট আমরা ডিফাইন করলাম, এই সেটটা কি, এই সেটটা হচ্ছে, মনে করো আমরা যদি এখানে জি কে বিবেচনা করি, এটা জি হচ্ছে 1 -1 আই এবং মাইনাস আই, এটা হচ্ছে এককের চতুর্থ মূলের যে একটা গ্রুপ সেটা, আর এটার একটা প্রপার উপগ্রুপ হচ্ছে 1 এবং -1। তাহলে 1 এবং -1 যদি এর একটা, তাহলে এর একটা উপগ্রুপ কত, 1 এবং -1। তাহলে দেখো এই যে এ বলতে বোঝায় কাদেরকে, এ বলতে বোঝায় এই গ্রুপের সকল উপাদানকে। আর এই যে এইচ বলতে কাকে বোঝায়, এইচ বলতে এদেরকে বোঝায়, ঠিক আছে। তাহলে এখন এই যে এই বাইনারি কম্পোজিশনে
একটা বাইনারি কম্পোজিশনে একটা গ্রুপ জি এর আর একটা উপগ্রুপ এইচ, এই এদের মধ্য থেকে আমি যদি এর সকল উপাদান এর জন্য একটি সেট এইভাবে গঠন করি যেন জি থেকে উপাদান নিব আর এইচ এর উপাদানগুলো নিয়ে কম্পোজ করব। জি থেকে একটা উপাদান নিয়ে এইচ এর সকল উপাদানের সাথে কি করব, কম্পোজ করব, তাহলে একটা সেট পাওয়া যাবে। তো এই যে এই সেটটার নামই হচ্ছে কি, এই সেটটার নামই হচ্ছে কোসেটস। এই সেটটার নাম কি, কোসেটস। তো কোসেটটা কার হবে, কোসেট হবে এইচ এর। তাহলে এইচ উপগ্রুপের কোসেট পাওয়া যাবে কোথায়, জি এর মধ্য থেকে পাওয়া যাবে। তার মানে এই যে এটাকে বলা হবে এইচ এর কোসেট ইন জি, অর্থাৎ জি এর মধ্যে এইচ এর কোসেট, জি এর মধ্যে এইচ এর কোসেট। বুঝতে পারছি? তো আমি যদি এটার উদাহরণ এখান থেকে নেই, আমি এখানে গুণ প্রক্রিয়া এটাকে গ্রুপ বলছি, জিটা কি প্রক্রিয়া, গ্রুপ, গুণ প্রক্রিয়া, সাধারণ গুণ। তাহলে এই এইচটাও কি সাধারণ গুণ প্রক্রিয়া গ্রুপ। তাহলে এইচ সাধারণ গুণ প্রক্রিয়া গ্রুপ এবং এইচ হচ্ছে জি এর একটা উপগ্রুপ, মিলায় নেন, জি এর একটা উপগ্রুপ এইচ। তো এখন এই জি এর উপাদান আমি ধরো 1, তাহলে আমি যদি 1 দিয়ে এইচ কে গুণ করি, 1 দিয়ে যদি এইচ কে গুণ করি, 1h ইকুয়ালস টু হবে, দেখো 1 কম্পোজ 1 ইন্টু -1। তো এটা মানে কি হবে, এটা মানে হবে এই 1 দ্বারা 1 কে গুণ করলে 1 এবং 1 দ্বারা -1 কে গুণ করলে -1। তাহলে এই যে এটা একটা কোসেট, এটা কি একটা কোসেট। এখন এই কোসেটটা জি এর উপাদান এইচ এর কোন পাশে আছে, জি এর উপাদান এইচ এর বাম পাশে আছে। জি এর উপাদান যদি এইচ এর বাম পাশে থাকে, জি এর উপাদান এইচ এর বাম পাশে যদি থাকে তাহলে এটাকে বলা হয় লেফট কোসেট, আর যদি ডান পাশে থাকে এটাকে বলা হয় রাইট কোসেট। তাহলে এই যে এটা হচ্ছে কি লেফট কোসেট, লেফট কোসেট এই বাইনারি কম্পোজিশনে কার, এইচ এর। কোথায়, জিতে, জিতে, জিতে। তার মানে জি এর একটা উপগ্রুপ এইচ, এই এইচ এর উপাদানগুলো হচ্ছে এইচ এবং জি এর একটা উপাদান জি। তো এই জি এর উপাদান দিয়ে যদি আমি এইচ এর উপাদানকে গুণ করি তাহলে যে একটা সেট পাওয়া যাবে, এই সেটটাই হচ্ছে এইচ এর কোসেট ইন জি, অর্থাৎ জিতে এইচ এর কোসেট। আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন এই যে এটা একটা কোসেট কার, এটা একটা কোসেট হচ্ছে এই এইচ এর, এই এইচ এর কোসেট। এখন এইচ এর কোসেট তো আরো হবে, এইচ এর কোসেট টোটাল কয়টা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে একটা উপগ্রুপের কোসেট সংখ্যা হবে, একটা উপগ্রুপের কোসেট সংখ্যা হবে সেই উপগ্রুপটা যেই গ্রুপের উপগ্রুপ ওই গ্রুপের উপাদান সংখ্যার সমান। তাহলে এই যে একটু খেয়াল করেন, এইচটা হচ্ছে কার উপগ্রুপ, জি এর। তাহলে জি এর উপাদান কয়টা, চারটা। তার মানে এইচ এর কোসেট সংখ্যা হবে চারটা। এইচ এর কোসেট সংখ্যা কয়টা, চারটা। লেফট কোসেটও চারটা, রাইট কোসেটও চারটা। অর্থাৎ এই যে জি এর উপাদানগুলো হচ্ছে এ, জি এর উপাদানগুলো হচ্ছে এ, এইচ এর ডান পাশেও থাকতে পারে, এইচ এর বাম পাশেও থাকতে পারে। বাম পাশে থাকলে লেফট কোসেট, ডান পাশে থাকলে রাইট কোসেট। যেহেতু এ হচ্ছে চারটা, তাহলে এইচ এর এই পাশে চারটা এলিমেন্ট বসলে চারটা লেফট কোসেট হবে, এইচ এর এই পাশে চারটা এলিমেন্ট বসলে চারটা রাইট কোসেট হবে। তাহলে আশা করি আমরা লেফট কোসেট কি জিনিস, রাইট কোসেট কি জিনিস এটা বুঝছি। তো এটা হচ্ছে লেফট কোসেট। এখন আপনার রাইট কোসেট যদি লিখেন তাহলে এটাকে আমরা লিখবো কি, কে এ জি এর মধ্যে এইচ এর বাম কোসেট বলে। তাহলে লেফট কোসেট, রাইট কোসেট কি হবে, রাইট কোসেট হবে এরকম যে এইচ কম্পোজিশন এ, দ্যাট ইমপ্লাইজ যেন কি হবে, এইচ কম্পোজ এ ফর অল এইচ বিলংস টু এইচ। তো এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার রাইট কোসেট, এটা হচ্ছে কি রাইট কোসেট, আর এটা হচ্ছে কি লেফট কোসেট। এখন কম্পোজিশন গুণ হলে এরকম হবে, কিন্তু কম্পোজিশন যদি যোগ হয়, কম্পোজিশন যদি যোগ হয় তাহলে, কম্পোজিশন যদি গুণ হয় তাহলে কেমন হবে, কম্পোজিশন যদি গুণ হয় তাহলে এইটা যদি গুণ হয়, গুণ হলে লেফট কোসেট, লেফট কোসেট হবে, এটা যদি গুণ হয় মানে কম্পোজিশন যদি গুণ হয় লেফট কোসেট হবে এ এইচ ইকুয়ালস টু এ এইচ ফর অল এইচ বিলংস টু এইচ। তখন আর এখানে এই কম্পোজিশনটা ডাইরেক্ট সরাসরি গুণকে বোঝাবে, সরাসরি সাধারণ গুণকে বোঝাবে। আর এটা হচ্ছে লেফট কোসেট। একইভাবে রাইট কোসেট হবে কি, রাইট কোসেট হবে এইচ এ ইকুয়ালস টু এইচ এ ফর অল এইচ বিলংস টু এইচ। এটা হচ্ছে গুণের জন্য। এখন যদি এই কম্পোজিশনটা যদি যোগ হয়, কম্পোজিশন যদি যোগ হয় তাহলে যোগের ক্ষেত্রে কি হবে, এই কম্পোজিশন যদি যোগ হয়, যোগ হলে তখন আমরা লেফট কোসেট বলবো যে এ প্লাস এইচ ইকুয়ালস টু এ প্লাস এইচ যেন ফর অল এইচ বিলংস টু
এইচ, এটা হচ্ছে লেফট কোসেট, এবং রাইট কোসেট হবে এইচ প্লাস এ ইকুয়ালস, যখন তখন জাস্ট এই কম্পোজিশনের জায়গায় গুণ বললে নর্মাল গুণ সাধারণ গুণটা বসবে, আর যোগ বললে তখন আমরা এখানে যোগটা বসায় দিব। তাহলে এখানে কি হবে এইচ প্লাস এ, এইচ বিলংস টু এইচ। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে লেফট কোসেট রাইট কোসেট, আর এটা হচ্ছে গুণের ক্ষেত্রে লেফট কোসেট রাইট কোসেট। আর যে সাধারণত সকল কম্পোজিশনের ক্ষেত্রে লেফট কোসেট রাইট কোসেটের সংজ্ঞা হচ্ছে এইটা। তাহলে লেফট কোসেট রাইট কোসেটের সংজ্ঞাটা আমরা আরেকবার চেক দিই। যদি জি একটি গ্রুপ, জি একটি সসীম গ্রুপ বা জি একটি গ্রুপ এবং এইচ তার একটা উপগ্রুপ, জি একটি গ্রুপ এইচ তার একটা উপগ্রুপ, যদি এ বিলংস টু জি এর জন্য একটি সেট এ কম্পোজ এইচ, এ কম্পোজ এইচ সমান সমান এ কম্পোজ এইচ, যেখানে এইচ হচ্ছে এইচ এর উপাদান, এইচ গ্রুপের এইচ উপগ্রুপের উপাদান হচ্ছে কি এইচ গুলো। তো এখন এই এইচ গ্রুপের উপগ্রুপের উপাদানগুলো জি জি গ্রুপের উপাদানগুলোর সাথে কম্পোজ করে যে সেটটা তৈরি হবে, এই সেটটাকে বলা হবে জি এর মধ্যে এইচ এর বাম কোসেট, যখন এটা হচ্ছে বাম পাশে থাকবে, আর ডান কোসেট হবে যখন এটা হচ্ছে কি ডান পাশে থাকবে। তো এটা হচ্ছে লেফট কোসেট রাইট কোসেটের সংজ্ঞা। আশা করি আমরা কোসেট বুঝছি। এখন আসেন এই কোসেটের কিছু কথাবার্তা আমরা এখানে বলবো। তো কোসেটের কথাবার্তাগুলো কি একটু দেখি। দেখেন, আমরা এই যে কোসেট সংজ্ঞায়িত করলাম, কোসেট সংজ্ঞায়িত করার পরে এখানে কিছু কথা বলবো। দেখেন, আমরা নিলাম জি একটা গ্রুপ 1 -1 আই এবং -i। তো এই যে জি গ্রুপের একটা উপগ্রুপ হচ্ছে H1 এবং -1, ঠিক আছে। তো এখন আমরা যদি কোসেট নেই, তাহলে জি এর এখানে যদি এইচ এর কোসেট নেই জি এর মধ্যে, তাহলে এইচ এর কোসেট গুলা কি কি হবে? তাহলে এইচ এর কোসেট গুলো হবে, এইচ এর আমরা কোনটা নিব? বাম কোসেট গুলা নেই। বাম আর ডান কোসেট সব সেম হবে। সেম হবে বলতে আমরা আসলে সমান সংখ্যক হবে বলতেছিলাম, ঠিক আছে। তো বাম কোসেট গুলো, এইচ এর বাম কোসেট হচ্ছে এই যে জি এর উপাদানগুলো এইচ এর বাম পাশে গুণ হবে। তাহলে আমরা প্রথমে 1 ইন্টু এইচ যদি নেই, তাহলে এখানে কি হবে 1 দিয়ে এইচ কে গুণ হবে। তাহলে কি থাকে এখানে? থাকে হচ্ছে এই 1 দিয়ে 1 কে গুণ করলে 1 এবং 1 দিয়ে -1 কে গুণ করলে -1। তাহলে এই জিনিসটা আসলে এইচ কে নির্দেশ করতেছে, রাইট? এইচ কে নির্দেশ করতেছে, এই যে এইচ যা এটাও তাই আসছে। তারপর আমরা এবার -1 দিয়ে কাকে গুণ করব? এইচ কে গুণ করব। তাহলে -1 এইচ সমান কি হয় দেখো তো, -1 আর এখানে হচ্ছে 1 -1। এই -1 দিয়ে 1 কে গুণ করলে -1, -1 দিয়ে -1 কে গুণ করলে 1। এইটাও দেখো, এটাও কিন্তু এইচ এর উপাদানগুলো যা, এটার উপাদানগুলো তা। তাহলে এই কোসেটটাও কিন্তু কাকে নির্দেশ করতেছে? এইচ কে নির্দেশ করতেছে। তাহলে আমরা দুইটা পাইলাম কোসেট। এরপরে দেখো আমরা আই দ্বারা গুণ করব। তাহলে আই এইচ দ্বারা গুণ করলে কি হয় দেখো, আই দ্বারা এটাকে গুণ করলে আই হয়ে যাবে, আই দ্বারা -1 কে গুণ করলে -i হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আই এইচ। আরেকটা কোসেট হচ্ছে -i-h। তো -i দিয়ে h কে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে -i, আর এইটা হয়ে যাবে কত? শুধু i। তাহলে এই হচ্ছে আমাদের কোসেট গুলো। তাহলে কোসেট গুলো কয়টা হলো? একটা কোসেট, দুইটা কোসেট, এই যে একটা কোসেট এটা, আরেকটা কোসেট হচ্ছে এইটা, আরেকটা কোসেট হচ্ছে এইটা, এবং আরেকটা কোসেট হচ্ছে এইটা। এখানে আমরা চারটা কোসেট পাইছি। তাহলে কোসেট কয়টা হবে? এই প্রশ্ন উত্তর আমরা আগ থেকেই জানি যে কোন একটা গ্রুপের অর্ডার যত, তার যেই কোনো উপগ্রুপের কোসেট সংখ্যা হবে তত। কোন একটা গ্রুপের অর্ডার যত, তার যেই কোনো উপগ্রুপের কোসেট সংখ্যা হবে তত। এই কথাটা একবারে কানে, মনে এবং মুখে 3 জায়গায় স্বীকৃতি দিয়ে আপনারা মেনে নেবেন। কারণ কি? কারণ হচ্ছে এই যে এ হচ্ছে জি এর উপাদান, তো এর জি এর উপাদানগুলো দিয়েই তো আমরা এইচ কে গুণ করব। তো জি উপাদান সংখ্যা যত, ততবারই তো গুণ হবে। তাহলে উপাদান সংখ্যা যত, ততগুলো কোসেট হবে। খুবই সিম্পল কথাবার্তা। তাহলে এই যে এই এইচটা হচ্ছে জি এর উপগ্রুপ, তাহলে এইচ এর কোসেট সংখ্যা কত? জি এর উপাদান সংখ্যার সমান। তাহলে জি এর উপাদান সংখ্যা 4টা, দ্যাটস ওয়াই এইচ এর কোসেট সংখ্যা 1 2 3 4। এবার আসো কোসেটগুলো কেমন। একটা থিওরিতে আমরা এটা পড়বো। থিওরিটা কত আমি একটু বলে দিই। এটা হচ্ছে সায়েন্স ভিউ যখন ধরবা, সায়েন্স ভিউ এর উপর বলছে যদি এ এইচ ইকুয়ালস টু এইচ হয়, অর্থাৎ আমরা একটা কোসেট নিব এ এইচ, অর্থাৎ জি থেকে একটা উপাদান নিব আর এইচ কে সেই উপাদান দিয়ে গুণ করব, এবং গুণ করে দেখলাম এইচ কে পাইছি। তাহলে কাহিনীটা কি হবে? কাহিনীটা হবে যে এটা আমরা জি থেকে নিছি, সেই এটা আসলে এইচ এর মধ্যেও আছে।
বুঝতে পারছি? তাহলে যদি কখনো একটা কোসেট উপগ্রুপকে নির্দেশ করে, কোনো একটা উপগ্রুপের কোসেট যদি ওই উপগ্রুপকেই নির্দেশ করে, কোনো একটা উপগ্রুপের কোসেট যদি ওই উপগ্রুপকেই নির্দেশ করে, তাহলে জি থেকে যে উপাদানটা নিয়ে আমরা কোসেট তৈরি করছি সেই উপাদানটা এইচ এর উপাদান হবে। এটা একবার আপনি মনে, মুখে এবং অন্তরে সব জায়গায় আপনি বিশ্বাস করে নেন। আপনার এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ না, বাট এইটা আপনার মনে থাকলে আপনি যখন ল্যাগ্রাঞ্জ থিওরাম আরো বেশ কিছু থিওরাম যখন পড়বেন তখন আপনার এই কথাটা কাজে লাগবে, যে কোনো একটা উপাদান যদি এইচ এর মধ্যে থাকে, অর্থাৎ উপগ্রুপে কোনো উপাদান যদি থাকে এবং সেই উপাদান দিয়ে আমি জি থেকে যদি সেই উপাদানকে নিয়েই যদি কোসেট গঠন করি, দেখো এইচ এর ভিতরে যে উপাদানগুলো আছে এগুলো তো জি এর উপাদানই, তাই না? তো এখন আমি যদি ওই জি থেকে উপাদান নিলাম এবং সেই উপাদানটা যদি এইচ এর মধ্যেও থেকে যায়, তখন আমি যে কোসেটগুলো বের করব সেই কোসেটগুলো আর কিছুই হবে না, সেই কোসেটগুলো হবে কি এইচ নিজেই। বুঝতে পারছি? তাহলে এই যে এটাই বলছে যে এ এইচ ইকুয়ালস টু যদি এইচ হয়, এইচ ইকুয়ালস টু এইচ হলে তাহলে নিশ্চয়ই এ বিলংস টু এইচ হবে। এটা হচ্ছে একটা থিওরি, এটা হচ্ছে সায়েন্স ভিউ এর থিওরি 1। সো আপনারা এটা ভালো করে মুখস্থ করেন। এটা হচ্ছে লেফট কোসেটের ক্ষেত্রে একই কথা রাইট কোসেটের জন্য সত্য। আমরা যতগুলো থিওরাম পড়বো এখানে লেফট কোসেট নিয়ে কথা বলি আর রাইট কোসেট নিয়ে কথা বলি। আমি যেটা নিয়ে কথা বলবো এটার জন্য যে থিওরিটা লিখতেছি ঠিক উল্টা কোসেটটার জন্য একই থিওরি সত্য। অর্থাৎ আমি যদি লেফট কোসেট নিয়ে কোনো একটা থিওরি প্রমাণ করি, আপনি শিওর থাকেন রাইট কোসেটের জন্য ওই থিওরিটা একইভাবে সত্য। সো এই কথাটা এখানে বললাম যে এইচ ইকুয়ালস টু এইচ অথবা এইচ এ ইকুয়ালস টু এইচ যদি হয়, এই কথাটা একই কথা। এইচ এ ইকুয়ালস টু এইচ হলেও এ বিলংস টু এইচ হবেই হবে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে গিয়ে আপনাদের থিওরি নাম্বার 1। ঠিক আছে, এরপরে আরো একটা কথা বলি, আরেকটা থিওরি আমাকে আপনারা পড়বো এবং এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। এখন যে কথাটা বলতেছি এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমাদের এখানে কোসেট যেগুলো পাইছি, এই কোসেট গুলা কি সব ডিস্টিংক্ট নাকি কতগুলা কোসেট একই রকমের আছে? দেখো তো, আমরা যে 4টা কোসেট পাইছি এখানে কি সবগুলা কোসেট কি ভিন্ন ভিন্ন নাকি কিছু কোসেট অভিন্ন আছে? দেখো এই যে এখানে যে কোসেটগুলো 4টা পেয়ে গেলাম, এখানে প্রথম কোসেটটা এইচ কে নির্দেশ করতেছে, দ্বিতীয় কোসেটটাও এইচ এবং তৃতীয় কোসেটটা যা, চতুর্থ কোসেটটাও কিন্তু তা। তাহলে এখন ডিস্টিংক্ট কোসেট কয়টা? এই দুইটা হচ্ছে একটা, কারণ এই দুইটাই সেম। সো আমরা এটাকে বলতে পারি ইউনিক এটার সাথে। ঠিক আছে, এটাকে এটার সাথে ইউনিক বলা যায়, কিন্তু এটা একই। সো এই দুইটা মিলে একটা আর এই দুইটা মিলে একটা, তাহলে ডিস্টিংক্ট হচ্ছে দুইটা। ডিস্টিংক্ট কয়টা? দুইটা কি কি? একটা হচ্ছে 1 মাইনাস 1 আর একটা হচ্ছে কত মাইনাস আই এবং আই। এই যে এই দুইটা হচ্ছে আমাদের ডিস্টিংক্ট কোসেট। ডিস্টিংক্ট কোসেট মানে কি? এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোসেট, রাইট? এখন মজার বিষয় হচ্ছে কোনো একটা উপগ্রুপের যে কোসেটগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, কোনো একটা উপগ্রুপের, ভালো করে খেয়াল করেন, কোনো একটা উপগ্রুপের যেই কোসেটগুলো ভিন্ন ভিন্ন তাদেরকে ইউনিয়ন করলে, কি বলছি, যেই কোসেটগুলো ভিন্ন ভিন্ন তাদেরকে ইউনিয়ন করলে আমরা গ্রুপের সকল উপাদান পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ভিন্ন ভিন্ন হচ্ছে এই দুইটা না, এবার এই দুইটাকে ইউনিয়ন করলে কি হয় দেখো তো। আমরা যদি এটাকে ইউনিয়ন করি 1 মাইনাস 1 ইউনিয়ন কত মাইনাস আই আই, ইউনিয়ন করলে কি হয়? সবগুলো নিয়ে হবে না সেটটা, তাহলে কি হবে 1 মাইনাস 1 মাইনাস আই এবং আই। তাহলে এই যে দেখো, তাই পেলাম না? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে কোনো একটা উপগ্রুপের ভিন্ন ভিন্ন কোসেটের ইউনিয়ন হচ্ছে গ্রুপের উপাদানের সমান, অর্থাৎ গ্রুপের সমান। ভিন্ন ভিন্ন কোসেটের ইউনিয়ন গ্রুপকে নির্দেশ করে, ভিন্ন ভিন্ন কোসেটের ইউনিয়ন গ্রুপকে নির্দেশ করে। এটা খুব ভালো করে খেয়াল করো, ভিন্ন ভিন্ন কোসেটের ইউনিয়ন গ্রুপকে নির্দেশ করে। তাহলে এই কথাটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে যেগুলা ভিন্ন ভিন্ন কোসেট সেগুলোর অর্ডারের সমষ্টি কি হবে? গ্রুপের অর্ডারের সমান হবে। বুঝছে কি? মানে গ্রুপের উপাদান যতগুলো, যে ভিন্ন ভিন্ন যেই কোসেটগুলো পাচ্ছি তাদের উপাদান ওগুলোকে নির্দেশ করে। সো আমরা কি বলতে পারি, এই যে এইটা একটা ভিন্ন কোসেট, এইটা আরেকটা ভিন্ন কোসেট, এটার অর্ডার 2, এটার অর্ডারও 2, তাহলে এই দুই যোগ করলে কি হয়? গ্রুপের অর্ডার 4। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে? যে ভিন্ন ভিন্ন কোসেটের ইউনিয়ন গ্রুপকে নির্দেশ করে, ভিন্ন ভিন্ন কোসেটের অর্ডার বা ক্রম গ্রুপের ক্রমকে নির্দেশ করে। এই কথাগুলো আমরা একটু থিওরিতে আমরা পরবর্তীতে লাগাবো, ব্যবহার করব। আবার আপনি একটু খেয়াল করেন, এই কথাটা বোঝার পরে এবার আপনি একটু এভাবে দেখেন যে এই কোসেট যেগুলো আছে, এই কোসেটগুলো দেখেন, যদি কোসেট ভিন্ন হয় তাহলে সম্পূর্ণ ভিন্নই হবে। মানে
কোসেটের মধ্যে আপনি যদি দেখেন যে এই কোসেটের একটা উপাদান এই কোসেটে আছে, ধরেন এই কোসেটের একটা উপাদান এই কোসেটে আছে, তাহলে শিওর থাকেন এই কোসেটের সব উপাদান এই কোসেটে আছে। মানে কোনো একটা কোসেটের মধ্যে, কোনো দুইটা কোসেটের মধ্যে যদি একটা কমন এলিমেন্ট থাকে, আপনি শিওর থাকেন ওই দুইটা কোসেটের সব উপাদানই কমন থাকবে। তার মানে এই কথাটার মিনিং কি দাঁড়ালো? এই কথাটার মিনিং দাঁড়ালো যে কোনো উপগ্রুপের কোনো কোসেটে হয় নিশ্চিত হবে অথবা হবে একই। তার মানে এই যে এই দুটা কোসেট হয় একেবারে সম্পূর্ণরূপে ভিন্ন, ডিসজয়েন্ট, কোনো রকমের কানেকশন নাই, কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না, অথবা দুটা কোসেট আসলে একই হবে। তাহলে দেখো এই যে 1 যখন আছে, এখানেও যখন 1 আছে, তার মানে শিওর থাকো -1 উপরেরটাতে আছে, তার মানে এই যে এইটা আর এইটা একই। আবার দেখো এই যে এইটার সাথে এটা যদি তুলনা করো, এটার সাথে এটা তুলনা করো, এটা একেবারে ডিফারেন্ট, এটার সাথে এটার কোনো কানেকশনই নাই। তার মানে এখান থেকে আরো একটা কথা আমরা বলতে পারি যে কোনো উপগ্রুপের কোসেট, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি লিখতে বলছি? অথবা একই হবে। হইলে দুটা একেবারে ভিন্ন হবে, কারোর সাথে কারো কোনো মিল থাকবে না, আর নয়তো কি দুটা একই হবে। এই কথাটাই আমরা এখানে বলছিলাম। দেখো এই যে এখানে এইটা আর এইটা একই, এটা আর এটা একই, আবার এটা আর এটা সম্পূর্ণ ডিফারেন্ট, এদের মধ্যে কোনো রকমের কমন এলিমেন্ট থাকবে না। তাহলে হয় কোনো কমন এলিমেন্ট থাকবে না, আর যদি কমন এলিমেন্ট থাকে তাহলে অবশ্যই পুরোটা একই হবে, কোনো রকমের একটু ভিন্ন হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আরেকটা থিওরাম। এরপরে আমরা আরো কিছু কথা বলি যে এখানে যতগুলো কোসেটস আছে প্রত্যেকটা কোসেটস এর এলিমেন্ট সমান। এটা আরেকটা থিওরি যে কোনো একটা উপগ্রুপের যতগুলো কোসেটস আমরা বের করব এগুলো লিখে ফেলেন, এগুলো সব হচ্ছে থিওরি, এগুলো বৈশিষ্ট্য। আমরা অঙ্ক করতে গেলে বা পরে থিওরি প্রমাণ করতে গেলে এই কথাগুলো ব্যবহার করব যে কোনো কোসেটের কোনো একটা উপগ্রুপের কোসেট সমূহের উপাদান একই হবে, উপাদান সমান হবে, উপাদান সংখ্যা সমান হবে, অর্থাৎ কোসেটগুলোর ক্রম সবগুলা সমান হবে। দেখেন এই যে এই কোসেট, এটার ক্রম কত 2, এই কোসেটের ক্রম কত 2, এই কোসেটের ক্রম কত 2, এই কোসেটের ক্রমও কিন্তু 2। তার মানে কোনো একটা কোসেটের ক্রম একটার সাথে আরেকটা মিলবে না, এরকম কোনো কোসেট আমরা পাবো না। কোসেট যতগুলো পাবো সবগুলার ক্রম কি হবে? সেম হবে। এই কথাটাও আমাদের ল্যাগ্রাঞ্জ থিওরাম প্রমাণের ক্ষেত্রে ব্যবহার হবে। সো আমি এখানে যা যা কথা বলছি প্রত্যেকটা কথা আপনার এই কোসেটস এর পরের যে পার্ট, সেই পার্টের থিওরি বুঝতে গেলে আপনার এখানে প্রত্যেকটা কথা ওইখানে লাগবে। সো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য পরের ভিডিওটা খুব ইজি হয়ে যাবে, আর যারা পরের ভিডিওটা দেখবেন কিন্তু এটা দেখেন নাই তাদের জন্য আসলেই কঠিন লাগবে। যখন আপনি ওটা দেখবেন বা পরেরটা দেখবেন তখন আপনি এই ব্যাপারটা ভালো করে হাড়ে টের পাবেন। সো এইটুকুই থাকলো, পরের পর্বে দেখা হচ্ছে এই কোসেটস এর যত থিওরি আছে সকল থিওরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।